বাংলাদেশের স্বার্থ কোনোদিন উদ্ধার করা যাবে না। কারণ শেখ হাসিনা ভারতকে কি দিয়েছে এটা নিয়ে গর্ব করে, কিন্তু ভারত থেকে কি নিয়ে এসেছেন এ কথা তিনি বলতে পারেন না। অতএব এমন ভারতের স্বার্থে যে সরকার রক্ষা করে, যে প্রধানমন্ত্রী ভারতের স্বার্থ রক্ষার জন্য কাজ করে, এই প্রধানমন্ত্রীকে আগে ক্ষমতা থেকে আমাদের নামাতে হবে, এই সরকারকে নামাতে হবে। এই সরকারের সবগুলো মন্ত্রী ভারতের চামচা, ভারতের স্বার্থ দেখে। অতএব ভারতের স্বার্থ যারা দেখে তারা স্বাধীন দেশের মন্ত্রিত্ব চালানোর মতো পর্যন্ত তাদের নাই। শেখ হাসিনা আজকে অসহায়, তার এসব চুক্তি ছাড়া ক্ষমতায় টিকে থাকার কোনো সুযোগ নাই, কারণ ভারত তাকে ক্ষমতায় এনেছে। রেল ট্রানজিট নিয়ে বেশি আলোচনা হচ্ছে, কিন্তু এর বাইরেও আরো স্পর্শকাতর বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না। এর মধ্যে একটি হলো বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনী, তারা কৌশলগত এবং অপারেশনাল খাতে তারা প্রশিক্ষণের জন্য তারা নিজেরা কি করবে, প্রশিক্ষণ সহযোগিতা বিনিময় করবে, শিক্ষা সহযোগিতা বিনিময় করবে। তো বাংলাদেশের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর কাছ থেকে কি শিখবে, কেন শিখবে? ভারতের বাংলাদেশের নিরাপত্তার জন্য সমস্যা কি এটা আমরা সবাই জানি, কারা সমস্যা এটা আমরা সবাই জানি। এখন প্রতিপক্ষের কাছ থেকে আমাদের কৌশল জানতে হবে যে কোন কৌশলে বাংলাদেশের সেনাবাহিনী অপারেশন চালাবে, স্ট্র্যাটেজিক কৌশলগত বিষয়গুলো কি হবে, এটা আমাদের প্রতিপক্ষের কাছ থেকে শিখতে হবে। আরেকটা বিষয় হলো বাংলাদেশের পুলিশের অফিসাররা ভারতের কাছ থেকে প্রশিক্ষণ নেবে, 350টি স্লটে প্রশিক্ষণ হবে। এই যে বিষয়গুলো, এগুলো কেন? কারণ হলো বাংলাদেশের কেমন সরকার হবে, কারা ক্ষমতায় টিকে থাকবে, এটা ভারতের দ্বারা নির্ধারিত হয়। আর বাংলাদেশের সরকার টিকিয়ে রাখে সেনাবাহিনী আর পুলিশ। এই জন্য জনগণের প্রয়োজন নাই, জনগণ কোন দিকে যাবে প্রয়োজন নাই। সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিবে, পুলিশকে প্রশিক্ষণ দিবে। ভারতের চিন্তা, ভারতের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আর কিছু প্রয়োজন নাই। ভারত দীর্ঘদিন যাবৎ চাচ্ছিল একটা করিডোর। আমরা কানেক্টিভিটির বিরুদ্ধে নই, আমরা ভারতের বিরুদ্ধেও নই। ভারত আমাদের প্রতিবেশী, আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক চাই। সেই সুসম্পর্কটা হবে সমমর্যাদার ভিত্তিতে। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আর একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সাথে যেমন সম্পর্ক থাকে, সমমর্যাদার সম্পর্ক, আমাদের সেই সমমর্যাদার সম্পর্ক থাকবে। আমরা তা আপত্তি নেই, আমাদের কানেক্টিভিটিতেও আপত্তি নেই। ভারতের সাথে আমাদের ট্রেন যোগাযোগ আছে, এখনো আছে। ভারতের সাথে আমাদের সড়ক পথে যোগাযোগ এখনো আছে, নৌপথে যোগাযোগ আছে। আমরা তো সেই কানেক্টিভিটির বিরোধিতা করছি না। আমাদের দেশ থেকে রেলপথে মানুষ ভারত যাচ্ছে, ভারত থেকে আসছে, তাই না? সড়ক পথে যাচ্ছে, আসছে, আমরা এর বিরোধী নই। কিন্তু তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে আসলে করিডোর। আজকে আমাদের দেশের মন্ত্রীরা এক একজন এক এক রকম কথা বলে। আমাদের তথ্যমন্ত্রী একটা ব্যাখ্যা দিলেন, এই চুক্তিকে সামনে রেখে বলেছেন, অনেক ধরনের ফজিলত উনি বয়ান করলেন। কি বললেন? যে এই রেলের মাধ্যমে আমরা কি বাংলাদেশ থেকে নেপাল যাব, ভুটান যাব, এই সমস্ত কথা বললেন। মিথ্যা কথা। চুক্তিতে কোথাও নেপাল ভুটানের কথা নেই। আছে হলো ভারত থেকে ট্রেন, এখন যে দর্শনা এবং সেই চিলাই বন্দর থেকে ট্রেন যেটা যাচ্ছে, এটা যাবে হলো ভারতের বাংলাদেশের উপর দিয়ে যাবে, বাংলাদেশের উপর দিয়ে যাবে। সেটা ওখানে ভুটানের নিকটবর্তী একটা স্টেশন আছে ভারতের, দড়িগাঁও নাকি দালাগাঁও একটা স্টেশন, সেই পর্যন্ত যাবে। তো সেখানে ভুটানের কথা বলে, ভুটান যাবে না, নেপালও যাবে না, যাবে ভারত থেকে এসে আবার বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে যাবে। এটা তো করিডোর। আমরা এটার বিরোধিতা করছি। কেন বিরোধিতা করছি? কারণ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে তার ভিতর দিয়ে করিডোর দিতে পারে না। আমরা দীর্ঘদিন যাবৎ আমরা 3 বিঘা করিডোর আমরা পাই নাই, অঙ্গলপোতা দহগ্রাম যাওয়ার জন্য আমরা পাই নাই, দীর্ঘদিন পর্যন্ত আমরা পাই নাই। অতএব ভারতকে এই করিডোর দিচ্ছে,
আবার বিভিন্ন অসম চুক্তি করছে, আমাদের সেনাবাহিনী আমাদের পুলিশদের ব্রেন ওয়াশ করার জন্য নানাবিধ চুক্তি করেছে। কেন করছে এগুলো? কারণ শেখ হাসিনা আজকে অসহায়, তার এসব চুক্তি ছাড়া ক্ষমতায় টিকে থাকার কোনো সুযোগ নাই, কারণ ভারত তাকে ক্ষমতায় এনেছে। অতএব ভারতকে সন্তুষ্ট রাখতে হবে, ভারতকে সন্তুষ্ট রাখতে হবে। আপনি যদি এমন হয়, আজকে শেখ হাসিনাকে আমরা পরামর্শ দিতে চাই, আপনার যদি ভারতকে আপনি ক্ষমতায় থাকার জন্য ভারতকে যদি সন্তুষ্ট করতে হয়, তাহলে আপনি ক্ষমতা ছেড়ে দিন। কারণ বাংলাদেশের মানুষ দেশকে ভালোবাসে, দেশের ক্ষতি হোক এটা চায় না। কারণ আপনি দেশের ক্ষতি করে ক্ষমতায় থাকবেন, এটা তো হতে পারে না। আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান, আপনাকে দেশের মানুষ চায় না। দেশের মানুষ আপনাকে ক্ষমতায় বসায় নাই, দেশের মানুষ আপনাকে বর্জন করেছে। যে নির্বাচন দামি নির্বাচন হয়েছে, দেশের 90% মানুষ সেই নির্বাচন বর্জন করেছে। সেজন্য দেশের জন্য আপনার কোনো দায় নাই, জনগণের মতামতের প্রতি আপনার কোনো শ্রদ্ধা নাই। অতএব আমরা চাই আপনি চলে যান। যারা ভারতের সাথে বার্গেনিং করে দেশের স্বার্থ সুরক্ষা করতে পারে, এমন একটি সরকার আমাদেরকে ক্ষমতায় আনতে হবে।